ভালো সাংবাদিক হওয়ার লক্ষ্যে ৩৫ বছর আগে সেই ছেলেটির যাত্রা শুরু হয়েছিল ছোট্ট একটি সাইকেল নিয়ে, সম্বোধনা প্রদানে খবরের ঘণ্টা। একসময় সেই ছেলেটি শিলিগুড়ি শহরের এই রাস্তা থেকে সেই রাস্তায় সাইকেল নিয়ে চষে বেড়াতো। তখন আজকের মতো মোবাইল ফোন আসেনি, যোগাযোগ প্রযুক্তি এত দূর এগোয়নি। সেই ছেলেটি এদিক ওদিক ঘুরে বেড়াতো, কারণ ভালো খবর চাই। ছেলেটি তখন ডানপথ পত্রিকায় কাজ করত। ছোট্ট একটি সাইকেল নিয়ে সেই ছেলেটির খবর সংগ্রহের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৯ এবং ১৯৯০ সালের দিকে। উদ্দেশ্য ছিল ভালো সাংবাদিক হওয়া। সেই ১৯৮৯ সাল থেকে আজ ২০২৫, টানা ৩৫ বছরের জার্নিতে অনেক লড়াই, অনেক ঝুঁকির পর আজ সেই ছেলেটি কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার ব্যুরো চিফ। শিলিগুড়ি ক্ষুদিরাম পল্লী থেকে কলকাতা, টানা ৩৫ বছরের সাংবাদিকতার জীবনে বহু সফলতা এসেছে তার। রাজ্যের সংবাদ জগতে তিনি আজ একটি পরিচিত নাম। প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে। কিছু বই তো বিভিন্ন মহলে সাড়াও ফেলেছে। কাজের চাপে সেই ছেলেটি নিজের হোমটাউন শিলিগুড়িতে আসার ফুসরত সেভাবে পায় না। তবে এবার দুদিনের জন্য সেই ছেলেটি শিলিগুড়ি এলে অসাধারণ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করায় তাকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা। সেই ছেলেটি মানে বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীকে সম্বর্ধনা প্রদান করার সময় সংবাদ ও সাংবাদিকতা এবং খবরের ঘণ্টা নিয়ে কি বললেন, শুনতে থাকুন এই ভিডিও প্রতিবেদনে। এবং এই যে ও যে বললো, যেটা আমরাও সত্যি উদ্বুদ্ধ হলাম ওর কথা থেকে, ওর কাছ থেকে তথ্য পেয়ে আমরা আরো উৎসাহিত হলাম। আমরা চাইবো যে ইতিবাচক ভাবনা নিয়ে সবাই করুক না, ভাবুক। সমস্ত মিডিয়া, অন্যান্য সাধারণ মানুষ সবার ভালো, একটা সুস্থ পরিবেশ তৈরি হোক। খালি নেগেটিভ ভাবলে আমরা সবাই কিন্তু আমাদেরই ক্ষতি হবে, সবারই অসুস্থতা একটা চলে আসবে। আর এই প্রসঙ্গে আরেকটি জিনিস বলি যে চিত্রদীপের সঙ্গে বিভিন্ন সময় যখন কথা হয়, সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলাপ আলোচনা করি, অনেক কিছু ওর কাছ থেকে জানতে পারি, শিখতে পারি। এবং খবরের ঘন্টার সঙ্গেও কিন্তু একটা আবেগের একটা বিষয় জড়িয়ে আছে, যেটা আমার শেয়ার না করলে আমি ভালো লাগছে না। এই খবরের ঘন্টা যখন যাত্রা শুরু হলো, খবরের ঘন্টা যে এখন সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার পাশাপাশি এর কিন্তু একটা প্রিন্ট মিডিয়াও রয়েছে, যেটা RNI রেজিস্টার্ড পত্রিকা, এবং সেটা প্রতি মাসে আমরা বের করি বাংলার বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে সামনে রেখে। এই খবরের ঘন্টা যে যখন টাইটেলটা পেল দিল্লি থেকে, RNI থেকে, সেটা কিরকম আমি একটু বলে রাখি। আমি তখন এখানে শিলিগুড়িতে একদিন পত্রিকায় কাজ করি, সেই পত্রিকার দায়িত্বে ছিলাম, কাজ করছি। হঠাৎ করে পত্রিকার মালিক পত্রিকা বন্ধ করে দিলেন। আমি কালকে কি করে চলবে, কিভাবে কি হবে, কারণ সংসার তো আছে, তো একটা খুব কি বলবো, প্রচন্ড শকড হয়ে গেলাম। এবং এরকম বিভিন্ন ক্ষেত্রে যখন শকড হই, কোনো অসুবিধা হয়, চিত্রদীপকে কিন্তু ফোন করি, শুধু ভাই না, বন্ধু। এবং বলতে দ্বিধা নেই, ও গাইড করে, উৎসাহিত করে। তো একদিন যখন বন্ধ হয়ে গেছে, মাথার ওপর বাজ পড়লো। মালিককে বললাম যে আমাকে কোনোভাবে একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেন, কিন্তু মালিক কোনো কথা শুনলেন না। ওকে ফোন করলাম, কিছু না, যা শেয়ার করার জন্য যে এরকম এরকম ব্যাপার। ও বলল চিন্তা করো না, ঠিক সময় আসবে, ঠিক সময় ঘুরে আসবে, তুমি চিন্তা করো না, মনে আছে আমার। এরকম বিভিন্ন ক্ষেত্রে ও আমাকে উৎসাহিত করে, সহযোগিতা করে, পাশে থাকে। তো আমি সেদিনই বাড়িতে গিয়ে শুনি আমার অ্যাড্রেসে চিঠি এসছে দিল্লি থেকে, RNI থেকে। সেখানে দেখা গেলো, সে খাম খুলি, দেখো খবরের ঘন্টার RNI টাইটেলটা এসছে আর কি, নামটা। ওই দিনের ঘটনা। তো এটা একটা কি সুন্দর লিঙ্ক আর কি, এবং কি সুন্দর এনকারেজ করলো। আমি এটা সেই মেন্টালি খুব আপসেট হয়ে পড়েছিলাম। এরকম বিভিন্ন ক্ষেত্রে ও উৎসাহিত করে। অতএব শুধু সাংবাদিক হিসেবে না, মানুষ হিসেবেও কিন্তু ও একদম অনন্য। তো কাজেই আমার খুব ভালো লাগছে। আর একটা কথা আমি আর একটু জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে মাস কমিউনিকেশন, সাংবাদিকতা পড়ছে, আগেও তুমি বলেছো, এখনো প্রচুর পড়ছে। কোভিডের পর সিচুয়েশন পুরো বদলে গেছে, আমরা দেখছি সাংবাদিকতায়, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, তথাকথিত ইলেকট্রনিক মিডিয়া যেটা চলে আসছিল, সেখানটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে পোর্টাল মিডিয়ার সাথে। তো সেইখানে কাজের স্কোপ, যারা মাস কমিউনিকেশন পড়ছে, পড়ে একটা সাংবাদিক হব, একটা অন্যরকম ব্যাপার কাজ করে। অনেকের মধ্যে কেউ আদর্শের জন্য আসে,
কিন্তু সে আদর্শ শুধু থাকলে হবে না, একটা তো মানে রুটি রুজিরও প্রশ্ন আসে, সেই জায়গাটা এই কাজের স্কোপটা কি এখানে কমে গেল বা কিছু হলো? এই যে কি দেখছো, এই যে একটা উথাল পাথাল মনে হচ্ছে, যেভাবে একটা আমরা প্রিন্ট মিডিয়া স্বাধীনভাবে লিখতে পারতাম, আমাদের দেশের গণতান্ত্রিক পরিকাঠামোয় বাক স্বাধীনতা, সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যেভাবে লিখতাম মানে মানে একদম বোল্ডলি, এখানে কি একটু কিছু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে? কারণ এই যে সোশ্যাল মিডিয়ার মেইন ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে অন্যান্য গুগল টুগুল ইত্যাদি সবই আছে, কিন্তু মনে হচ্ছে যে কোথাও একটা সমস্যা, একটু এদিক হলেই বাধা, একটু কিছু লিখতে গেলেই বা একটু এদিক ওদিক ওলট পালট হলেই বাধা একটা চলে আসছে, এআই এর বাধা, নানান রকম বাধা, অর্থাৎ স্বাধীনতার উপর হস্তক্ষেপ। যেটা আমরা প্রিন্ট মিডিয়ার যে টেস্টটা পেয়ে আসছিলাম, আরএনআই রেজিস্ট্রেশন পাওয়ার পর সংবাদ মাধ্যম যেভাবে বোল্ডলি কাজ করবে, সমাজের ভালো দিক আবার দুর্নীতি মেলে ধরবে, যাতে সমাজ পরিষ্কার থাকে, মানে সংস্কারের ব্যাপার চলে আসে, সেই জায়গায় কি কিছু একটা প্রবলেম কিছু দেখা যাচ্ছে? না, প্রবলেম নাই। দেখো, এটা তো একটা প্রযুক্তি, এআই প্রযুক্তি বা চ্যাট জিপিটি আমরা যাই বলি না কারণ, এগুলো একটা প্রযুক্তি। প্রযুক্তিটাকে ইউজ করতে বা প্রযুক্তিটার সঙ্গে সরগড় হতে আমাদের প্রত্যেকেরই কিছুদিন সময় লাগবে। আমরা হয়তো এখন সরগড় নই, ফলে আমরা এটাকে ঠিকভাবে ইউজ করতে পারছি না। এটার কি কি কার্যকারিতা সেটা আমরা প্রত্যেকে জানি না। ফলে এটা যখন জানা যাবে, এটার যেমন ভালো, প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুটো দিক থাকে। আমরা এখন প্রথমে যে কোনো দিন যখন কম্পিউটার এসেছিল, আমরা তার খারাপ দিকগুলো নিয়ে প্রথমে আলোচনা শুরু করেছিলাম। এটা স্বাভাবিক, এটা হয়। কারণ মানুষ যেটা বললাম, নেগেটিভ চিন্তা দিয়ে আগে শুরু করে। ফলে আমাদের পজিটিভ চিন্তা দিয়ে শুরু করতে হবে। যখন প্রযুক্তি এগোচ্ছে, তখন তো আমাদের তার সঙ্গে তাল মেলাতে হবে। আজকে আমরা এখানে বসে লাইভ করছি, আড্ডা দিচ্ছি, কথা বলছি, সেটা তুমি রেকর্ডিং করে এত লোকের, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের কাছে পৌঁছে দিতে পারছো। আগেকার দিনে তো এটা সম্ভব ছিল না। তখন একটা রেকর্ডিং কিভাবে হবে সেটাই আমরা জানতাম না, কিভাবে লোকের কাছে পৌঁছবে সেটা জানতাম না। ফলে যে কোনো জিনিস, যে কোনো প্রযুক্তির ভালো খারাপ দিক আছে। এবার পরবর্তী বিষয়টি হলো যে এর মধ্যে কাজের স্কোপ কতটা বাড়ছে বা কমছে। কাজের স্কোপ অবশ্যই বাড়ছে। তার কারণ, যেহেতু এখন এই যে হাতে একটা মোবাইল থাকলে বা আমি যদি একটা পেজ খুলে যদি একটা চ্যানেল চালু করি বা এই ধরনের ব্লগ করি বা ফুড ব্লগ বা যে কোনো ব্লগ বা অন্য কিছু যেগুলো ইউটিউব চ্যানেল খুলি, ফলে সেগুলোতে আসছে। কিন্তু সেটা হচ্ছে, প্রথম কথা ধৈর্য দরকার। 1 নম্বর, আমাকে লং মানে ম্যারাথন দৌড়তে হবে। এটা T20 গেম নয়। আমরা T20 দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়ে জীবনের যে কোনো ক্ষেত্রেই আমরা T20-র একটা পাই যে আমাকে সাফল্যটা চটজলদি করে দিতে হবে। এই ধরনের সাফল্য এইভাবে আসে না। 1। 2 নম্বর হচ্ছে কাজের স্কোপ অবশ্যই বেড়েছে। আমি যখন কলকাতায় 94 সালে একা একা গিয়েছিলাম, তখনও কিন্তু শিলিগুড়ি থেকে সাংবাদিকতা করতে কেউ কলকাতা যাওয়ার সাহস দেখাতো না। আমি সাহসী সেটা আমি বলবো না, কিন্তু আমি বাধ্য হয়ে গিয়েছিলাম যে আমার টার্গেট ছিল যে আমি কলকাতা জার্নালিজম করবো। তখন কিন্তু হাতে গোনা মাত্র 4টি কাগজ ছিল, আনন্দবাজার, আজকাল, প্রতিদিন, বর্তমান, তার বাইরে কোনো কাগজ ছিল না। এবং যেহেতু তখন চাকরির সুযোগ তৈরি হতো না বা লোক খুব বেশি নেওয়া হতো না, ফলে জায়গাও ছিল অনেক কম। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু সেখানে ওই স্ট্রাগলটা করতে হয়েছিল জায়গা পেতে। এখন কিন্তু জায়গার কোনো সমস্যা নেই। এখন তোমার হচ্ছে তোমার মানসিকতা কিরকম হবে, যে আমি সাংবাদিকতা করে সত্যি দাঁড়াতে পারবো কিনা। তোমাকে সততা ঠিক আগে নির্ধারণ করে নিতে হবে যে আমি সৎ থাকবো না অসৎ থাকবো, অসৎ হব। যদি অসৎ হতে চাও, তাহলে বলবো এই প্রফেশনে এসো না। হয়তো তোমার সাময়িক লাভ হতে পারে, লং রানে কিন্তু তুমি এখানে টিকতে পারবে না। থার্ড হচ্ছে যে নিজের পেশাকে ভালোবাসতে হবে। আমি আজকে শুরুতেই দেখলাম যে আমি আজকে 1000 টাকা পাই, আমি দেখলাম না আমি কষ্ট করব না, আমাকে 1 লাখ টাকা দিয়ে শুরু করতে হবে, তাহলে এই পেশা তাদের জন্য নয়। এখানে এখনো রীতিমতো লড়াই করতে হয়, পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, রোজ শিখতে হয়। ফলে এইটা, যার বেশি ধৈর্য থাকবে সে তত বেশি এগিয়ে যাবে, যার ধৈর্য থাকবে না সে পারবে না। ফলে স্কোপ কম, এটা বোধহয় আংশিক সত্যি, কিন্তু পুরোটা সত্যি নয়। এবং এই যে অনেকে বলে যে সাংবাদিকতায় পয়সা নেই, সাংবাদিকতায় না, হ্যাঁ, সাংবাদিকতা অন্য পেশার মতো সাংবাদিকতাকে গোলালে হবে না। সাংবাদিকতা পয়সার থেকেও প্যাশন অনেক বেশি কাজ করে, জড়িয়ে থাকে। ফলে যারা এটা পারবে সেটা করতে, তারাই একমাত্র দাঁড়িয়ে যেতে পারবে। বাদ বাকি যারা এইটার সঙ্গে মানে পারবে না লড়াই করতে, তাদের এই পেশায় না আসাই ভালো। কিন্তু মাথায় রাখতে হবে, এটা ম্যারাথন দৌড়, এটা T20 গেম নয়। দীর্ঘদিন লড়াই করতে হয়, দীর্ঘদিন লড়াই করে তারপর কিন্তু এইখানে দাঁড়াতে হয়, বা মোটামুটি একটা প্রতিষ্ঠা পাওয়া যায়, বা লোকে চেনে। প্রতিষ্ঠার চেয়ে বড় ব্যাপার আমি বলবো, লোকে চিনতে পারবে তার কাজ দিয়ে।
ফলে এইটা কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা এত হালকা জিনিস নয় এখানে যে আমি খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললাম, তাতে হবে না। ফলে আমরা সব মিলিয়ে ভালো এবং খারাপ দুটো মাঝামাঝি জায়গায় এখনো আছি। আমার নিজেকে বাছাই করতে হবে যে আমি ভালোর দিকে বেশি সময় ব্যয় করব না খারাপের দিকে বেশি সময় ব্যয় করব। যদি ভালোর দিকে বেশি সময় ব্যয় করতে পারি আমার ভালো আমি রিটার্ন পাবো, যদি না পারি তাহলে আমি পাবো না। পুরোটাই ডিভিডেন্ডের ব্যাপার, যে আমি কতটা পরিশ্রম করছি। ওই যে মিউচুয়াল ফান্ড বা অন্য জায়গায় লোকের লগ্নি করে না, যে লং টার্মে বলা হয় যে যত বেশি লং টার্মে যাবে তত বেশি প্রফিট হবে, সেরকম এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা আমি লিফট দিয়ে উঠে গেলাম এরকম ব্যাপার নেই। এখানে সিঁড়ি দিয়েই উঠতে হবে ভেঙে ভেঙে। এবং তারপরে হ্যাঁ, এইটা দেখে হয়তো মাঝে মাঝে হতাশা হয় যে আমার আশেপাশের বহু লোক তারা তো সত্যি লিফট দিয়ে উঠে গেছে, কিন্তু সেগুলো দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম। এবং এই ব্যতিক্রমও হয় যে তারা বেশি দিন সেই জায়গাটাতে একইভাবে থাকতে পারে না। ফলে এই ধৈর্যটা রেখে যারা কাজ করবে, সততা রেখে কাজ করবে, তারা কিন্তু আলটিমেটলি সফল হবে। এটা কিন্তু একদম আপ্তবাক্য সাংবাদিকতা। বাহ, অসাধারণ অসাধারণ। তো আচ্ছা, তুমি যে এই যে আমি মনে আছে যে সাইকেল নিয়ে ছোট্ট একটা ছোট সাইকেল ছিল, সাইকেল নিয়ে শিলিগুড়ি শহরে ঘুরতে ডান পথে, বা আমাদের যে শিলিগুড়ি থেকে গ্রাম সুভাষপল্লীতে অফিস ছিল, সাইকেল নিয়ে 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 ঘুরতে, তখনকার সাংবাদিকতা, আজ থেকে 25-30 বছর আগেরকার কথা বলছি। হ্যাঁ, আর আজকে একটা খবর সংগ্রহ তখন একটা খবর সংগ্রহ করতে সাইকেল নিয়ে তোমাকে কত দূর যেতে হতো, কারণ সবার তখন মোবাইল ছিল না, টেলিফোন থাকলেও সবার কাছে টেলিফোন ছিল না। সেই একটা তোমার মনে আছে ছোট্ট সাইকেল নিয়েও ঘুরঘুর 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 করছে, আমিও সাইকেল নিয়ে ঘুরঘুর করতাম। এই যে সংবাদ সংগ্রহ করা, লোকের কাছে যাওয়া, গিয়ে সেটাই করা, এবং ফটোগ্রাফি, একটা ছবি চাপবো, সে তখনকার দিনে মানে সেই যে ছবিটা তুলে সেটা জিঙ্কের প্লেট বানিয়ে 2 দিন লাগতো একটা ছবি বানাতে, তারপরে সেটা ছাপা হতো। অনেক রকম প্রযুক্তি পিছিয়ে ছিল। সেই জায়গায় আজকে এসে হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে একটা খবর পাঠিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে ছবি চলে আসছে। এই যে ব্যাপক বিপ্লব ঘটে গেছে, সেখানেও একটা সাংবাদিকতা তো অনেক সুবিধা। অবশ্যই আমি ওইটাই বললাম যে লড়াই করতে হয়েছে, যে বিবর্তনটা হয়েছে সেটা মানে অত্যন্ত, এবং এই বিবর্তনটা হতেই থাকবে। এমন না যে পৃথিবী তো পিছিয়ে যাচ্ছে, তা তো নয়। পৃথিবী এগোতেই থাকবে উন্নতির দিকে, প্রযুক্তির দিক থেকে। ফলে আরো বেশি সুযোগ সুবিধা হয়তো ভবিষ্যতে আসবে, যেটা তাদের অনেকেই কাজে লাগবে। যেমন এখন এআই যে নতুন প্রযুক্তি চালু হয়েছে, তুমি যে ভেবে যদি ওইখানে একটা তুমি কমান্ড দাও, সে তোমাকে সেই ছবিটাই তৈরি করে ওখানে দিয়ে দেবে। ফলে আমরা কি এটা ভাবতে পারতাম? কোনোদিন ভাবতে পারতাম না। আমি নিজেই হয়তো আমার নিজের ছবি, আমার নিজের বর্ণনা দিয়ে ওখানে আপলোড করে দিলে আমার মতো একটা ছবি তারা তৈরি করে দেবে। ফলে এগুলো তো বলছি যে এগুলো ভালো খারাপ দুটো দিকই আছে, ভালোটাকে কাজে লাগাতে হবে। এই যে প্রযুক্তি, তার সঙ্গে তুমি তো, আমি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলবো না সেটা বললে হবে না, তার সঙ্গে তাল মেলাতে হবে, তার সঙ্গে নিজেকে সরগরম করতে হবে। এবং যে আমাদের সনাতনী সাংবাদিকতা, মানে যেটা অর্থোডক্স সাংবাদিকতা আমরা বলি, সেইটাও কিন্তু করতে হবে। যে এখন কি হয়, যেহেতু হোয়াটসঅ্যাপে অনেক খবর চলে আসে, অনেকে ব্যবহার করেন এই টার্মটাও, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। আমি অস্বীকার করি না যেটা হয়, কিন্তু সেইটা কিন্তু শুধুমাত্র সেটার উপরে নির্ভরশীল হলে পরে এখনকার দিনে সাংবাদিকতা কিন্তু খুব সমস্যা। তার কারণ আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে সাংবাদিকতায় কিন্তু যে যার বেশি সোর্স আছে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর প্লেয়ার হলো যে মাথা দিয়ে খবর করে। ফলে তুমি সোর্সটাকে তুমি ব্লক করে দিতে পারবে কোনো না কোনো ভাবে, যে মাথা দিয়ে খবর করে তার মাথাটা কিন্তু তুমি ব্লক করতে পারবে না, তাকে না মেরে ফেললে। ফলে এই এখনকার দিনে মাথাটাকে কাজে লাগানো অনেক সময় এসছে, এবং সিনিয়ররা সেটাই বলে থাকেন এবং সেটাই করা হয়। এবং যারা নতুন জেনারেশন, তারা নিশ্চয়ই, যারা আমাদের অনেক পরে এসছে, জার্নালিজমে যারা করছে এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে করছে, শুধুমাত্র তাদের নেগেটিভ তারা কিছু করে না, পায় না, তা বললে তো হবে না। অনেক ভালো ভালো খবরও হচ্ছে, ভালো ভালো ছেলেমেয়ে অনেক উঠে এসছে, তারাও চেষ্টা করছে। ফলে এই আধুনিক যে সিস্টেমটা, সেটার সঙ্গে যদি তুমি নিজেকে না মেলাতে পারো, তাহলে কিন্তু এখনকার দিনে যে সাংবাদিকতা, তার সঙ্গে তাল মেলানো খুব মুশকিল। নিজেকে কিন্তু হারিয়ে যেতে হবে এই প্রফেশন থেকে।